করছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন, কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন, কারণ তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোনো বিষয়। তিনি বলেন, ইন্না মাসালাল মুমিন কামাসালিল নাহলা, ঠিক মৌমাছির মতো। মুমিনের উদাহরণ হলো ঠিক মৌমাছির মতো। আমি বসে থেকে ভাবলাম, সুবহানাল্লাহ, আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি ওহী প্রেরণ করেন, আর এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও। মৌমাছির মতো হলে কি হবে, আর কিভাবে মৌমাছির মতো হব? মৌমাছি আমাকে আমার ঈমান সম্পর্কে কি শেখাবে? কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে? ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন, তারপর এই কথা বলেছেন। তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, কিন্তু আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন। তিনি বলেন, আকালাত তাইয়িবান, এটি ভালো জিনিস খায়, এটি ভালো এবং খাঁটি জিনিস খায়। মৌমাছি উত্তম ফুলের নিকট যায়, এটি এমন কোনো ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক, নষ্ট। এটি এমন কোনো ফুলের নিকটও যায় না, গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতিমধ্যে এই ফুলের কাছ থেকে নিয়ে গেছে। এটি নতুন, পরিষ্কার, খাঁটি একটি ফুলের নিকট যায়। এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায়। আমাদের ঈমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি, শুধু যে খাদ্য আহার করি তাই নয়, বরং যে রিজিকের পিছনে ছুটি, যে চাকরি আপনি পাবেন, যে ব্যবসা আপনি শুরু করবেন, যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন, সব কিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন। এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি, যা পবিত্র, সর্বোত্তম জিনিসের খোঁজ করুন। আর জানেন তো, মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে। তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে। ফালিয়ুতকিনহু, একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই, তার উচিত দক্ষতা অর্জন করা। আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন। আপনার উচিত সেরা হওয়া, এটাই মৌমাছি করে। সে সেরা ফুলের সন্ধানে থাকে, এটাই মৌমাছি করে। এটাই প্রথম শিক্ষা। তারপর তিনি বলেন, অওয়াদা তাইয়িবান, এটি উত্তম উপায়ে বসে। যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর। ব্যাপারটা ভালো এবং খাঁটি। আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে। মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা আপনি জানতে পারবেন না। মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার। মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিতে যায়, তারা ওই ফুল থেকে মধু নিবে না যদি না তারা ওই ফুলকে আরো বেশি কিছু দেয়। তারা একে জীবন দিবে, পরাগ দিবে। আমাদের সবার জীবনে বিভিন্ন